নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। শিশুদের প্রতিভার অন্বেষণে এক অভিনব অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল দক্ষিণ দমদম পৌরসভায়। হাবাসপোতা প্রাথমিক বিদ্যালয় থেকে কদমার মোড় পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস। বিশ্ব ক্যান্সার দিবসে সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে ফোর্টিস আনন্দপুর হাসপাতাল। মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো সার্ভে পার্ক থানা। পূর্ব বর্ধমান জেলা রায়না বিধানসভা গোতান অঞ্চলে মিনি সেবাশ্রয়। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটের প্রস্তুতি শুরু করল জনতা উন্নয়ন পার্টি। শিশুদের প্রতিভার অন্বেষণে এক অভিনব অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল দক্ষিণ দমদম পৌরসভায়। রবিবার দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত দমদম নিউ কোয়ার্টার্স ময়দানে 22 নম্বর ওয়ার্ডের সহযোগিতায় সারা বাংলা বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দিন প্রায় 400 জন প্রতিযোগী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক পৌরমাতা অশ্মি পোদ্দার। হাবাসপোতা প্রাথমিক বিদ্যালয় থেকে কদমার মোড় পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস। হাবাসপোতা প্রাথমিক বিদ্যালয় থেকে কদমার মোড় পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস হয়ে গেল বুধবার। আজ আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পথশ্রী রাস্তাশ্রী 4 প্রকল্পে 1440 মিটার দৈর্ঘ্য ও প্রস্থ 3 মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এই দিন মন্ত্রী তার বক্তব্যে রাজ্যের 15 বছরের গৌরবজ্জ্বল উন্নয়নের ধারার খতিয়ান তুলে ধরেন, পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। এই দিন নারকেল ফাটিয়ে প্রকল্পের শুভ সূচনা করেন মন্ত্রী বেচারাম মান্না। এই ঢালাই রাস্তা নির্মাণে মোট খরচ পড়বে 92 লক্ষ টাকা। এই ঢালাই রাস্তা হলে উপকৃত হবে আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পথশ্রী 4 প্রকল্পে 20,000 কিলোমিটার রাস্তা অনুমোদন দিয়েছেন। সেই প্রকল্পে আমাদের সিঙ্গুর হরিপালে অনেক রাস্তা হয়েছে। আমরা সকাল থেকেই আমরা শিলান্যাস করছি। আজকেও হাবাসপাতা মোড়ে এসেছি, এরপর বংশীপাতার নপাড়া এবং বিঘাটিত সেখানেও 3টি রাস্তার আজকে শিলান্যাস করে কাজ শুভ সূচনা হবে। আমরা শিলান্যাস করেই কাজ শুরু হয়ে যায়। এ আগেকার সরকারের মতো নয়, শিলান্যাস করলো, ভোট মিলল, শিলা জলে চলে গেল, কাজ হলো না, এরকমটি নয়। আমরা যেদিন শিলান্যাস করব সেই দিন থেকেই কাজ শুরু হয়ে যায়। এটাই মামাটি মানুষের সরকারের বৈশিষ্ট্য। দেখা যাচ্ছে যে এসআইআর নিয়ে যে বারবার বিক্ষোভের পাশাপাশি যে দিদিমণি যে ইমপিচমেন্টের যে দাবি করছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের যে ভোটাধিকার না কেড়ে নেওয়ার জন্য তিনি দিল্লিতে ধর্নায় বসেছেন, কি বলবেন? দেখুন, একমাত্র ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নেতৃত্বে এসআইআর নিয়ে যে সঠিক ভোটারকে কেটে দেওয়ার যে চক্রান্ত বিজেপি করেছে, তার বিরুদ্ধে একমাত্র একটি রাজনৈতিক দল আছে, তার নাম তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নেই, সিপিএম নেই, আইএসএফ নেই। এটা যেন এই বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে একমাত্র রাস্তায় তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে রয়েছে। যে 126 জন লোক এসআইআর নিয়ে মারা গেছে, তাদেরকে সঙ্গে নিয়ে দিল্লিতে যেরকম আন্দোলন এবং প্রতিবাদ করছেন, তার সাথে সাথে সুপ্রিম কোর্টের মামলার মধ্য দিয়ে তিনি অনন্য নজির তৈরি। বিশ্ব ক্যান্সার দিবসে সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে ফোর্টিস আনন্দপুর হাসপাতাল। বিশ্ব ক্যান্সার দিবস হলো ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা অনুষ্ঠান, যা 2000 সাল থেকে প্রতি বছর 4 ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে, যার লক্ষ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এর শনাক্তকরণ, চিকিৎসা এবং
প্রতিরোধ সম্পর্কে জনগণকে শিক্ষিত করা। বিশ্ব ক্যান্সার দিবস পালিত উপলক্ষে ক্যান্সার সচেতনতা নিয়ে কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে কলকাতার স্পোর্টিস আনন্দপুর হাসপাতাল। এই দিনের আলোচনা সভায় ক্যান্সার স্বাস্থ্য আলোচনায় ফোর্টিস আনন্দপুরের চিকিৎসকরা স্ক্রিনিং এবং প্রাথমিক শনাক্তকরণ কিভাবে জীবন বাঁচাতে পারে তা তুলে ধরেন। পাশাপাশি চিকিৎসকরা আলোচনায় তুলে ধরেন প্রাথমিক রোগ নির্ণয় কিভাবে ক্যান্সারের বেঁচে থাকার ফলাফল এবং জীবনের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করে। স্তন, জরায়ু এবং প্রোস্টেটের সাথে সম্পর্কিত মৌখিক এবং ফুসফুসের ক্যান্সারের সাথে যা উচ্চ তামাক ব্যবহারের কারণে পুরুষদের মধ্যে প্রধানত দেখা যায়। স্তন এবং জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের জন্য প্রধান উদ্বেগের বিষয়, বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রায়শই দেরিতে রোগ নির্ণয় এবং দুর্বল সচেতনতার সাথে সম্পর্কিত। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর দেবপ্রিয় মণ্ডল, ডক্টর সুজাতা দত্ত, ডক্টর রিচা এস দেবগুপ্ত সহ অন্যান্যরা। এটা খুবই ইম্পর্টেন্ট সকলে জানা যে কি সাইনস এন্ড সিমটমস আমাদের নিয়ে সচেতন হওয়া উচিত এবং কি হলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমাদের ব্রেস্ট ক্যান্সার, তারপরে সার্ভাইকাল ক্যান্সার, তারপরে ওভ্যারিয়ান ক্যান্সার আছে, আরো বিভিন্ন ক্যান্সার আছে, কিন্তু একটাই নিয়ে বিশেষ করে কথা বলা, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। কেন? কারণ দিস ইজ দি অনলি প্রিভেন্টেবল ক্যান্সার ইন উইমেন। এটাকে আমরা কিছু স্টেপস নিয়ে এমন করতে পারি যে আমাদের হবেই না ক্যান্সারটা। তো এটা একটা, যদি আমরা ওবেসিটি কন্ট্রোল করতে পারি তাহলে ক্যান্সারের রিস্ক কমে। সেকেন্ড হচ্ছে খাদ্যাভ্যাস। কোনো একটা খাদ্য নেই, দের নো ওয়ান পার্টিকুলার ফুড যেটা খেয়ে নিলে ক্যান্সারের রিস্ক কমে যায়। কিন্তু আমরা যদি পুরো অভ্যাস বদলাতে পারি, আমরা ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস বাড়াতে পারি এবং আমরা রেড মিট কমাতে পারি এবং প্রসেসড ফুড, অর্থাৎ আমাদের কিন্তু এখন মডার্ন এজে প্রসেসড ফুড খুবই বেশি। সেটা প্রসেসড মাংস হতে পারে, সালামি, সসেজ, এসব, সেটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালি মেড খাবার হতে পারে যার মধ্যে প্রচুর প্রিজারভেটিভ কেমিক্যাল থাকে এবং সেগুলোতে খাবার 6 মাস 12 মাস ভালো থাকে, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু কার্সিনোজেনিসিটি অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো সার্ভে পার্ক থানা। চলছে মাধ্যমিক পরীক্ষা। দক্ষিণ কলকাতার সন্তোষপুর ঋষি অরবিন্দ বিদ্যাপীঠের বাইরে দেখা গেল পুলিশের মানবিক দিক। বুধবার সকাল আনুমানিক 10:05 নাগাদ সার্ভে পার্ক থানার একটি টহলদারি দল পরীক্ষা কেন্দ্রের বাইরে এক উদ্বিগ্ন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই ছাত্রের নাম প্রিয়াংশু প্রসাদ। ইংরেজি পরীক্ষার জন্য সে পরীক্ষা কেন্দ্রে এলেও সঙ্গে আনতে ভুলে যায় তার অ্যাডমিট কার্ড। ফলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি মিলছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। সার্জেন্ট ডেভিড টপনো সোনারপুরে গিয়ে অ্যাডমিট কার্ড আনতে রওনা দেন। একই সঙ্গে যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য ট্রাফিক পুলিশ গ্রিন করিডোর তৈরি করে দেয়। প্রায় 15 কিলোমিটার যাতায়াত শেষ করে পরীক্ষার দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে অ্যাডমিট কার্ড নিয়ে ফিরে আসেন তিনি। শেষ পর্যন্ত সময় মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে প্রিয়াংশু। পুলিশের এই মানবিক উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। পূর্ব বর্ধমান জেলা রায়না বিধানসভা গোতান অঞ্চলে মিনি সেবাশ্রয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয় এখন বাংলা জুড়ে চলছে। সেই মতো পূর্ব বর্ধমান জেলা রায়না বিধানসভা গোতান অঞ্চলে হয়ে গেল মিনি সেবাশ্রয় শিবির। 5 দিনের সেবাশ্রয় সম্প্রতি সফলভাবে সুসম্পন্ন হয়। এই সেবাশ্রয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা ছিল। সাধারণ পরামর্শ থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসা, ঔষধ বিতরণ এবং ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, চশমা বিতরণ পর্যন্ত। এই শিবিরে 5,000-এরও বেশি মানুষের সুবিধা পেয়েছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সমাদর লাভ করেছে। এই উদ্যোগের পিছনে ছিল অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা ও নির্দেশনা। তাদের নেতৃত্বে দলের সক্রিয় সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করেছে।
এখানে প্রত্যেকটা দিন মানুষের যা ভিড় ছিল, অর্থাৎ পেশেন্ট ছিল চোখে পড়ার মতো। আমরা প্রথম দিনে পেশেন্ট পেয়েছিলাম 500 জন, দ্বিতীয় দিনে আমরা পেশেন্ট পেয়েছিলাম 978 জন। তারপরের দিনেও প্রত্যেকটা দিন পেশেন্ট কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ আমাদের টোটাল 5 দিনে পেশেন্ট সংখ্যা হয়েছে 5155 জন আমাদের পেশেন্ট সংখ্যা হয়েছে। তার মধ্যে থেকে স্পেশাল করে চোখের রোগী হয়েছে 1426 জন, এবং চশমা দেওয়া হয়েছে এই কাউন্টার থেকে যারা যারা চশমা নিতে এসছেন সেই লিস্ট আমাদের কাছে এখানে কিন্তু আছে। এই লিস্টগুলো সমস্ত কিছু আমাদের রেজুলেশন মাফিক আমাদের ফোন নাম্বার পর্যন্ত আছে। যে আমাদের চোখে চশমা দেওয়া হয়েছে 780 জনকে আমরা চশমা দিয়েছি, এবং ছানি অপারেশন করতে হবে 110 জনকে ছানি অপারেশন করতে হবে। 10 তারিখে আমাদের 15 জন যাওয়া হবে ছানি অপারেশনে লাইন্স ক্লাব থেকে। তারপরে আমরা আবার একটা ডেট থেকে যারা যারা এখানে ট্রিটমেন্ট করে গেছে ছানি অপারেশনের জন্য তাদের কিন্তু আবার একটা ডেট করে কিন্তু তাদেরকে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু ছানি অপারেশন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি বা সেটা আমরা করব। এবং পাওয়ার অপারেশনের জন্য আমাদের ইতিমধ্যে 74 জন হয়েছে। কাজেই আমরা আশা করছি যে আমাদের যা সাফল্য পেয়েছি, আমি ধন্যবাদ জানাই আমাদের রায়নাবাসীকে যে প্রত্যেকটা এই যেভাবে আমাদের সহযোগিতা করেছেন। আমার সমস্ত ভলেন্টিয়ারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যার জন্য আমার সমস্ত ভলেন্টিয়ারকে আমরা রেখেছি যে এই 5 দিন প্রচুর কি বলবো, পায়ের মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর পরিশ্রম করেছেন। প্রত্যেকটা মানে খুব শান্তি শৃঙ্খলার সাথে আমাদের আমাদের মিনি সেবাশ্রয় শেষ হয়েছে। তার জন্য আমার প্রত্যেকটা ভলেন্টিয়ারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়িকা মহাশয়া, মাননীয় শম্পা মহাশয়াকে। ধন্যবাদ জানাবো আমাদের এখানকার নেতৃত্ব মাননীয় সাহিব আলেদ খান মহাশয়কে এবং অন্যান্য নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে দু এক কথা বলতে চাই। আমাদের গ্রামে যেটা ঘটে গেল কামারহাটিতে একটা সেবাশ্রয়, এটা একটা অভূতপূর্ব জিনিস, যেটা আমরা টিভিতে দেখেছি ডায়মন্ড হারবারে হচ্ছে, নন্দীগ্রামে হচ্ছে, কিন্তু সেটা আমরা এখানে প্রত্যক্ষ করলাম। এবং মানুষের যে রেসপন্স, স্বাভাবিক মানুষের যে রেসপন্সটা, সেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। তারিখ থেকে 3 তারিখ অবধি আমাদের সেবাশ্রয় ক্যাম্পটা চলেছে। আমাদের মাননীয় বিধায়িকা, আমাদের রায়না বিধানসভার সম্মানীয় সম্পাদরা মহাশয়ের উদ্যোগে আপনারা দেখেছেন 5 দিন ব্যাপী প্রচুর মানুষ এখান থেকে পাশের জেলা হুগলি, তৎসহ পাশের বিধানসভা থেকে লোকজন, খণ্ডঘোষ বলুন, জামালপুর বলুন, বিভিন্ন দিক থেকে লোক এসছে এখানে পরিষেবা দিতে। 5 দিন ব্যাপী প্রচুর মানুষ এখানে পরিষেবা পেয়েছেন। মোট টোটাল ম্যাডাম আমাদের পরিসংখ্যানটা আপনাদের বললেন একটু আগে, 5155 জন, মানে প্রত্যেক দিন প্রায় 1000-এরও বেশি রোগী আমরা এখান থেকে মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে 5 দিন ব্যাপী। এবং সাধারণ মানুষ এই পরিষেবাটা পেয়ে মানে আমাদের মাননীয় বিধায়িকা সহ আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে। এবং এই সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে মানুষের যে জনকল্যাণমূলক পরিষেবা যেটা বিধায়িকা তুলে দিলেন বা করে দিলেন, সেটার জন্য আমাদের দলগতভাবে সেটাও প্রত্যেককে আমরা কুর্নিশ জানাই, যাতে আগামী দিনেও আবার আমি ম্যাডাম আমাদের সামনে আছে, পাশে আছে, আগামী দিনেও 2-4 মাস ছাড়াই যাতে এই ক্যাম্পগুলো করা যায়, তার জন্য ম্যাডামকে বলবো। এবং সাধারণ মানুষের সুবিধার্থে এই ক্যাম্পগুলো করার জন্য প্রচুর মানুষ উপকৃত হয়েছে, প্রচুর মানুষ পরিষেবা পেয়েছে। ফ্রিতে চশমা দেওয়া থেকে আরম্ভ করে, ওষুধ দেওয়া থেকে আরম্ভ করে, যত পেশেন্ট এখানে ডাক্তার দেখিয়েছে প্রত্যেক পেশেন্টই ওষুধ পেয়েছে, মেডিসিন, বিভিন্ন ধরনের টেস্ট হয়েছে, সমস্ত কিছু পরিষেবা পেয়েছে। এটা একটা মানে নতুন, আমরা যে সেবাশ্রয় শুনেছি, আমরা টিভিতে দেখেছিলাম, সেটা আমরা আজকে প্রত্যক্ষ করলাম এই 5 দিন ব্যাপী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটের প্রস্তুতি শুরু করলো জনতা উন্নয়ন পার্টি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে ভোট ময়দানে নামতে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। আগামী 9 ফেব্রুয়ারি হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছে 2026 সালের বিধানসভা নির্বাচন সংক্রান্ত কার্যকলাপ। এই কর্মসূচি অনুষ্ঠিত হবে জনতা উন্নয়ন পার্টি জেইউপির পূর্বস্থলী নতুন বাজার স্থিত দলীয় কার্যালয় থেকে। জানা গেছে জেইউপির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবিরের মনোনীত প্রার্থী বাবান ঘোষ এই নির্বাচনী প্রস্তুতির নেতৃত্ব দেবেন। তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের ঘোষিত প্রার্থী হিসেবে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মনোনীত হুমায়ুন কবির সাহেবের মনোনীত পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের 2026-এর প্রার্থী বাবান ঘোষ মহাশয়
9 তারিখে বেলা 3টের সময় উনি আসবেন। আমরা তাকে আমাদের যে কার্যালয় তৈরি হয়েছে আপাতত জেলা কার্যালয় পূর্বস্থলী নতুন বাজারে, সেখানে আমরা তাকে নিয়ে আসব, তাকে সম্বর্ধনা দেওয়া হবে এবং উপস্থিত থাকবে এই এলাকার, এই বিধানসভা এলাকার বিভিন্ন জায়গার শতাধিকের ওপর কর্মীরা থাকবে, উপস্থিত থাকবে। আনুষ্ঠানিকভাবে বাবান ঘোষ তার নিজের বিধানসভা এলাকায় ওই দিন থেকেই 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি উনি কার্যকলাপ আরম্ভ করবেন। দেয়াল লেখা বিভিন্ন জায়গায়, যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক টাঙানো যাবে না, সেই কারণে আমরা বিভিন্ন গ্রামে ঘরোয়া বৈঠক, চা চক্র, কর্মী সভার মাধ্যম দিয়ে আমরা নির্বাচনে লড়াই করার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পশ্চিমবাংলায় থেকে সরানোর জন্য আমরা লড়াইয়ে নামব। আমাদের সঙ্গে হুমায়ুন কবির সাহেবের আশীর্বাদ ধন্য প্রার্থী বাবান ঘোষ আমাদের সঙ্গে থাকবেন 2 দিন এখানে। পরবর্তীকালে মিমের কর্মীরা যারা আছে তারাও থাকবে, যেহেতু মিমের সঙ্গে আমাদের জোট হয়েছে, তারাও উপস্থিত থাকবে। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।